অ্যালার্ম বাজছে, আপনি স্নুজ বাটন চাপলেন, আবার বাজল, আবার চাপলেন, অবশেষে আধো ঘুমে উঠে কোনোমতে তৈরি হয়ে কফি বা চায়ের কাপ হাতে নিয়েই অফিসের ইমেল বা সোশ্যাল মিডিয়া চেক করা শুরু করলেন। দিন শুরু হওয়ার আগেই আপনি ক্লান্ত, চিন্তিত এবং প্রতিক্রিয়াশীল। এই দৃশ্যটা কি আপনার খুব পরিচিত? আমাদের মধ্যে অনেকেই এভাবেই প্রতিটি দিন শুরু করি। কিন্তু আপনি জানেন কি, আপনার সকালের প্রথম ৩০ থেকে ৬০ মিনিট, যাকে বিজ্ঞানীরা বলেন গোল্ডেন আওয়ার, তা আপনার বাকি ১২-১৪ ঘন্টার এনার্জি, ফোকাস এবং মানসিক অবস্থা নির্ধারণ করে দিতে পারে। আজকের এই টিউটোরিয়ালে আমরা কোনো সাধারণ মর্নিং রুটিনের কথা বলবো না। আমরা আলোচনা করব একটি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক মর্নিং রুটিন নিয়ে, মাত্র ৪টি সহজ ধাপে, যা আপনার দিনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন শুরু করা যাক। আমাদের রুটিনের প্রথম ধাপটি সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাইড্রেশন বা জল পান। প্রথমে চলুন বুঝি এর পেছনের বিজ্ঞানটা কি। আপনি যখন রাতে ৬ থেকে ৮ ঘন্টা ঘুমান, তখন আপনার শরীর কোনো জল গ্রহণ করে না, কিন্তু শ্বাস-প্রশ্বাস এবং ঘামের মাধ্যমে জল হারাতে থাকে। এর ফলে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর স্বাভাবিকভাবেই কিছুটা ডিহাইড্রেটেড বা পানিশূন্য থাকে। এই ডিহাইড্রেশন আমাদের মস্তিষ্ক এবং শরীরের কার্যকারিতাকে কমিয়ে দেয়, যার ফলে আমরা ক্লান্ত এবং অলস বোধ করি। গবেষণায় দেখা গেছে, সকালে খালি পেটে জল পান করা আপনার মেটাবলিজম বা হজম শক্তিকে প্রায় ২৪ থেকে ৩০% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এটি আপনার শরীরকে রাতভর জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে, যা এক ধরনের ইন্টারনাল শাওয়ার বা ভেতরের পরিচ্ছন্নতার কাজ করে। সবচেয়ে বড় কথা, এটি আপনার মস্তিষ্ককে পুনরায় হাইড্রেট করে, যা আপনার মনোযোগ এবং জ্ঞানীয় কার্যকারিতা বা কগনিটিভ ফাংশন বাড়ানোর জন্য অপরিহার্য। তাহলে আপনাকে কি করতে হবে? খুবই সহজ। ঘুম থেকে ওঠার সাথে সাথেই অন্য কোনো কাজ করার আগে ১ থেকে ২ গ্লাস প্রায় ৫০০ মিলিলিটার সাধারণ তাপমাত্রা জল পান করুন। ঠান্ডা জল নয়, কারণ তা হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। আপনি চাইলে এতে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে পারেন, যা হজমে সাহায্য করে এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস। মনে রাখবেন, এই রুটিনের প্রথম নিয়ম হল ঘুম থেকে উঠেই ফোন হাতে না নেওয়া। আপনার দিন শুরু হোক আপনার নিজের শর্তে, নোটিফিকেশনের শর্তে নয়। জলপানের পর আমাদের দ্বিতীয় ধাপ হল সূর্যের আলো গ্রহণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার এনার্জির সুইচটি আপনার বেডরুমে নয়, বরং প্রকৃতির হাতে। এর পেছনের বিজ্ঞান হল সার্ক্যাডিয়ান রিদম, বা আমাদের শরীরের বায়োলজিক্যাল ঘড়ি। আমাদের মস্তিষ্কে একটি মাস্টার ক্লক আছে, যা আমাদের ঘুম এবং জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে। এই ঘড়িটি সেট করার জন্য সবচেয়ে শক্তিশালী সংকেত হল দিনের আলো, বিশেষ করে সকালের সূর্যের আলো। যখন সকালে সূর্যের আলো আমাদের চোখের রেটিনায় পড়ে, তখন এটি মস্তিষ্ককে একটি শক্তিশালী সংকেত পাঠায় যে এখন দিন শুরু হয়েছে, জেগে ওঠার সময় হয়েছে। এই সংকেত পেয়ে মস্তিষ্ক মেলাটোনিন নামক ঘুম হরমোনের উৎপাদন বন্ধ করে দেয় এবং কর্টিসল নামক অ্যালার্টনেস হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। এর ফলে আমরা তাৎক্ষণিকভাবে সজাগ এবং উদ্যমী বোধ করি। শুধু তাই নয়, সকালে সূর্যের আলো গ্রহণ করলে রাতে সঠিক সময়ে মেলাটোনিন নিঃসৃত হয়, যা আমাদের গভীর ঘুমে সাহায্য করে। তাহলে আপনাকে কি করতে হবে? দ্য টিউটোরিয়াল পার্ট। জল পান করার পর আপনার ব্যালকনিতে যান, বাইরে যান, অথবা অন্তত একটি জানালার কাছে মুখ করে দাঁড়ান এবং ৫ থেকে ১০ মিনিটের জন্য সরাসরি সূর্যের আলোর দিকে তাকান। সরাসরি সূর্যের দিকে নয়, আকাশের দিকে। এই কাজটি সানগ্লাস ছাড়া করতে হবে, কারণ আলো সরাসরি আপনার রেটিনায় পৌঁছানো জরুরি। এমনকি মেঘলা দিনেও বাইরের আলো ঘরের আলোর চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী এবং কার্যকরী। এখন আপনার শরীর হাইড্রেটেড এবং আপনার মস্তিষ্ক জানে যে দিন শুরু হয়েছে। তৃতীয় ধাপে আমরা আমাদের শরীরকে জাগিয়ে তুলব হালকা ব্যায়ামের মাধ্যমে। এর বিজ্ঞান হল রক্ত সঞ্চালন এবং এন্ডরফিন। রাতে দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন কিছুটা ধীর হয়ে যায়। সকালে হালকা নড়াচড়া বা ব্যায়াম আমাদের হৃদস্পন্দনকে সামান্য বাড়িয়ে দেয় এবং মস্তিষ্ক ও পেশিগুলিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহ বৃদ্ধি করে। এর ফলে শারীরিক জড়তা মুহূর্তের মধ্যে কেটে যায়। এছাড়াও
ব্যায়াম করলে আমাদের শরীর এন্ডরফিন নামক ফিল গুড হরমোন নিঃসরণ করে। এই এন্ডরফিন প্রাকৃতিক ব্যথানাশক এবং মেজাজ ভালো করার একটি শক্তিশালী উপাদান। এটি সকালের মানসিক চাপ কমাতেও সাহায্য করে। তাহলে আপনাকে কি করতে হবে? দ্য টিউটোরিয়াল পার্ট। আপনাকে জিমে যেতে হবে না, মাত্র 5 থেকে 10 মিনিটের হালকা নড়াচড়াই যথেষ্ট। সূর্যের আলো নেওয়ার সময় বা তার ঠিক পরেই এই কাজগুলো করতে পারেন। কিছু সাধারণ স্ট্রেচিং করুন, ঘাড়, কাঁধ, হাত এবং পা প্রসারিত করুন। কয়েকবার সূর্য নমস্কার বা সান স্যালুটেশন করতে পারেন। জায়গায় দাঁড়িয়ে হালকা জগিং বা কিছু জাম্পিং জ্যাক্স করতে পারেন। অথবা সবচেয়ে সহজ উপায় হল 5 থেকে 10 মিনিটের জন্য দ্রুত পায়ে হেঁটে আসা। মূল উদ্দেশ্য হল শরীরকে জাগিয়ে তোলা, ক্লান্ত করা নয়। আমাদের রুটিনের চূড়ান্ত এবং চতুর্থ ধাপটি হল মনকে শান্ত করা এবং দিনের জন্য প্রস্তুত করা। এর পেছনের বিজ্ঞানটি হল প্রতিক্রিয়াশীল বনাম সচেতন মোড। ঘুম থেকে উঠেই ফোন চেক করলে আমরা তাৎক্ষণিকভাবে অন্যের এজেন্ডা, খারাপ খবর এবং কাজের চাপে প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ হয়ে উঠি। এটি আমাদের স্নায়ুতন্ত্রকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায় এবং কর্টিসল বাড়িয়ে দেয়। এর বিপরীতে কয়েক মিনিটের জন্যে মননশীলতা বা মাইন্ডফুলনেস অনুশীলন করা, যেমন মেডিটেশন বা গভীর শ্বাসপ্রশ্বাস, আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, যা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড চালু করে। এটি আমাদের শান্ত করে, মনোযোগ কেন্দ্রীভূত করে এবং দিনের জন্যে একটি স্থির, ইতিবাচক মানসিকতা তৈরি করে। তাহলে আপনাকে কি করতে হবে? দ্য টিউটোরিয়াল পার্ট। হালকা ব্যায়ামের পর একটি শান্ত জায়গায় 2 থেকে 5 মিনিটের জন্য আরাম করে বসুন। চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দিন। আপনি বক্স ব্রিদিং চেষ্টা করতে পারেন। 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, 4 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এবং 4 সেকেন্ড ধরে খালি পেটে রাখুন। এই চক্রটি কয়েকবার পুনরাবৃত্তি করুন। শ্বাসপ্রশ্বাসের পর আজকের দিনের জন্য শুধু একটি ইতিবাচক উদ্দেশ্য বা ইন্টেনশন সেট করুন, যেমন আজ আমি শান্ত থাকব বা আজ আমি আমার কাজে মনোযোগ দেব। এই ছোট্ট কাজটি আপনার দিনকে একটি নির্দিষ্ট এবং ইতিবাচক দিক নির্দেশনা দেবে। তাহলে আমাদের সায়েন্টিফিক মর্নিং রুটিনের 4টি ধাপ হল: 1. হাইড্রেশন, ঘুম থেকে উঠেই জল পান করা। 2. সূর্যের আলো, আপনার শরীরের মাস্টার ক্লক সেট করা। 3. নড়াচড়া, আপনার শরীরকে জাগিয়ে তোলা। 4. মননশীলতা, আপনার মনকে শান্ত করা এবং দিনের জন্য প্রস্তুত করা। এই পুরো রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল সকালের প্রথম 30 মিনিট থেকে 1 ঘন্টা কোনো মোবাইল ফোন, ল্যাপটপ বা কোনো স্ক্রিন দেখা যাবে না। এই সময়টা একান্তই এই সময়টা আপনার শরীর এবং মনকে ধন্যবাদ জানানোর জন্য। এই রুটিনটি অনুসরণ করে দেখুন। আপনি শুধু সারা দিনের জন্য এনার্জিই পাবেন না, বরং আপনার জীবনযাত্রার উপর একটি নতুন নিয়ন্ত্রণ এবং শান্তি খুঁজে পাবেন। আপনার সকালকে জয় করুন এবং আপনি আপনার দিনকেও জয় করতে পারবেন।